CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এসআরের মাধ্যমে প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে 20 থেকে 25,000 সংখ্যালঘু বাঙালিদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র করা হয়েছে, অভিযোগ ইসলামী সংগঠনের। সোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্মমভাবে প্রহার করার অভিযোগ। শিলচর পৌর নিগম ও ফেডারেল ব্যাংকের আর্থিক সহযোগিতায় শহরের 48টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ। এসআর প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালীন অনশন ধর্মঘটে বসেন সমাজকর্মী সঞ্জীব রায়। এখন আসছে বিস্তারিত সংবাদে। আসামের বরাক ব্রহ্মপুত্র উপত্যকার প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে 20 থেকে 25,000 সংখ্যালঘু বাঙালিদের এসআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু বাঙালিদের ভোটার তালিকা থেকে নাম কর্তন করে বিজেপি রাজ্যের 100-র বেশি আসনে জয়ী হবার কৌশল অবলম্বন করেছে। আর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই ষড়যন্ত্রের নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন তার নির্দেশে এসব হচ্ছে। বিএলওদের চাপ সৃষ্টি করে বাধ্য করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর ইলোরা হেরিটেজে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে উত্তর পূর্ব ভারত এমারতে শরীয়ত নদায়েত তামিরের সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়া কথা বলেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত নদুয়াত তামির মৌলানা ইউসুফ আলী সাহেব, নাইবে আমিরে শরীয়ত মাওলানা ইয়াহিয়া, দক্ষিণ আসাম জোনের জামাতে ইসলাম হিন্দের কর্মকর্তা নুরুল ইসলাম মাঝার ভুইয়া ও শামস আহমেদ, আমির নিয়ামুল মুসলিমিনের কর্মকর্তা আবুল হাসান, আহলে সুন্নাত ওয়াল জামাত কাছাড় জেলার সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমেদ বরভুইয়া। এদিন সাংবাদিক সম্মেলনে উত্তর পূর্ব ভারতের ধর্মীয় ও সামাজিক সংগঠন সমূহের পক্ষ থেকে সম্প্রতি নির্বাচন কমিশনের এসআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে সরকারের প্রতি বেশ কয়েকটি জোরালো আহ্বান জানান উত্তর পূর্ব ভারতের ইসলামিক সংগঠনের কর্মকর্তারা। সাংবাদিক বন্ধুরা এবং সুধী সজ্জন মণ্ডলী, আপনারা জানেন এসআর এর নামে আসামে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এর কিছুটা প্রতিবাদ হওয়ার পর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সংবিধানের প্রতি ভ্রুক্ষেপ না করে বলছেন এটা আমার নির্দেশে হচ্ছে, আমি এটাকে চালাচ্ছি, এর মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতেই হবে, কর্তন না করলে মিয়ারা মাথায় উপরে উঠে যাবে। এ ধরনের অগণতান্ত্রিক কথার পরিপ্রেক্ষিতে এবং প্রায় প্রতিটি ভোটার কেন্দ্র থেকে 80 থেকে 100-120 জন মানুষের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কর্তন করার জন্য বিএলওদের নির্দেশ দেওয়া হচ্ছে, ভুয়া অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে, কোথাও সিগনেচারও নেই। এর প্রতিবাদে আমরা আজ আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এ সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করতে হবে, ভোটারদের হেনস্থা বন্ধ করতে হবে, অভিযোগকারীর যারা মিথ্যা অভিযোগ করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং উচ্ছেদকৃত মানুষকে তাদের প্রমাণ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 2026কে সামনে রেখে তিনি যে এই খেলা খেলছেন, আসামের জনগণ বোকা নন। আসামের জনসাধারণ বুঝতে পারছেন যে একটি বিধানসভা সমষ্টি থেকে 20-25 হাজার প্রকৃত ভোটারদের নাম কর্তন করে তিনি হয়তো ভাবছেন বিশেষ একটা জনগোষ্ঠী, তার মানে খোলামেলা মুসলমানদের নাম কর্তন করলে 50-60টি বুথে সিটে তারা জয়ী হবেন, আরো 50-60টি নর্মাল কোর্সে জয়ী হবেন, 110-12টি অগ্রিম বলে দেন। কিভাবে? এই ষড়যন্ত্রের জন্য আমরা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ত নদায়েত তামির, জমিয়ত উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী হিন্দ, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজামুল মুসলিমিন প্রভৃতি যত আসামে ধর্মীয় সামাজিক সংগঠন আছে আমরা ঐক্যবদ্ধভাবে তার জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং এর সমস্ত অগণতান্ত্রিক কাজ থেকে বিরত থাকার জন্য সরকারকে আমরা অগ্রিম বলে দিচ্ছি, যদি এটা না হয় তাহলে পরবর্তীতে এই সংগঠনের প্রতিনিধিরা বসে পরবর্তী পদক্ষেপ কি নিব নীরবে আমরা সহ্য করব না,
মানবতা বিপন্ন ভোটার লিস্ট থেকে যারা নাম কর্তন করা যাচ্ছে তাদের সপক্ষে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াবো, প্রয়োজনে আইনি প্রক্রিয়ারও সাহায্য নেব। সোনাইর বেসরকারি হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্মমভাবে প্রহার করার অভিযোগ উঠেছে। আমার নাম আজম আহমেদ বড়ুইয়া। আমি হরাইজন সিনিয়র সেকেন্ডারি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কালকে আড়াইটার সময় স্কুলত ফোর পিরিয়ড ইংলিশে একটা চ্যাপ্টার রিভিশন দিতে সময় স্যারে রিভিশন দিবার কথা। স্যারের নাম AH জাহাঙ্গীর লস্কর। রিভিশন দেওয়ার সময় আমি আস্তে আস্তে খোয়ার সময় স্যারে আমার জোরে করে খোয়ার লাগেন। আমার সর্দি আসলো, তো আমি জোরে করে কইতেও পারছি না। স্যারে আমার বড় করে কইয়া আমারে ফাজুন দিয়ে বাড়িছে। বাড়ার সময় ফাজুন ভাঙি গেছে, বাদে আমার স্যারে মাথার দরিয়া ব্রেঞ্চি মাথা মারাইছে আর দরিয়া খাইছেন ওয়ালো। এ ঘটনায় AH জাহাঙ্গীর লস্কর নামের শিক্ষকের বিরুদ্ধে অভিভাবক থানায় মামলা দায়ের করায় এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনাই থানায় দায়ের করা অভিযোগে মাঝির গ্রামের বাসিন্দা আজমল হক বড়ভূইয়া জানান, তার ছেলে আজম আহমেদ বড়ভূইয়া ওই স্কুলের HS দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার ক্লাস চলাকালীন উচ্চস্বরে পড়া না শোনানোর অজুহাতে শিক্ষক তাকে বেধড়ক মারধর করেন। অভিযোগ অনুযায়ী প্রথমে বেত দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়, বেত ভেঙে গেলে হাত দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন শিক্ষক জাহাঙ্গীর। বিকেলে স্কুলের একটি বন্ধ কক্ষ থেকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় ছেলেকে উদ্ধার করেন অভিভাবক। পরে প্রথমে সোনাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বৃহস্পতিবার বাড়িতে সাংবাদিক বৈঠক করে অভিভাবক আজমল হক বড়ভূইয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার ছেলের 4টা পর্যন্ত বাসে যে সময় স্কুল থেকে আর না, আমিও সময় স্কুল গেছি গিয়া তারা কমন রুমও আমার ডাক দিব আইসন, কইলা কিতা হয়েছে। আমি কইছি আমার ছেলে বাড়িত গেল না খানে আব্বু, আমি বার চাই আর তার। ও তারা কইছেন তুমি বউ কইয়া তার ছোটো ভাই উঠিয়া গিয়া তারে রুম একটা বন লক করা রুমও গিয়া তারে গিয়া বা করি আনছ। আমি গিয়া দেখি আমার পুয়ার শরীর রক্ত বক্ত লাগাইল দেখিয়া আমি তারা আমার কইছেন বউ আমি কইছি না আমি বইতাম না, আমি আমার ছেলের রক্ত বক্ত লাগাইল, আমি এখন কিলা বইমু। ও কইয়া আমি কইছি টানাত যাইমু। ও তারা কইছেন টানাত যাওয়াতে কিতা হইল, টানা কিতা করতো। ও আমি টানাত আইছি, টানাত আওয়ার বাদে আমি থানায় ফাটাইছি আমার হসপিটাল ফাটানির পরে আমারে শিলচর মেডিকেল কলেজ দিছে যাওয়ার লাগিন ইনো হইতো না কইয়া। এবার আমরা থানাত আইছি, আইয়া থানাত FIR দিয়া শিলচর মেডিকেল কলেজ গিয়া আমারে প্রথম অবস্থায় মাথার একটা সিটি স্ক্যান দিছে। ও সিটি স্ক্যান দাঁত 2টা লড়িছে, 2টার সিটি স্ক্যান করানির লাগিন অটোটা করাইছি। এরপরে দিছে চকুর এক্সরে করার লাগিন, ও চকুর ওটা এক্সরে করাইছি। এরপরে আমি লইয়া রাইট 12টার সময় আমি ঘর আইছি। আমি এটার বিচার DC মহাশয় গেছে চাই, শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মার গেছে আমার এগুলো ন্যায্য বিচার চাই। শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা এবং নাগরিক পরিষেবার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে শিলচর পৌর নিগম প্রথমবারের মতো শহর জুড়ে CCTV ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ফেডারেল ব্যাংকের আর্থিক সহযোগিতায় শিলচর শহরের মোট 48টি গুরুত্বপূর্ণ স্থানে CCTV ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার শিলচর পৌর নিগমের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই CCTV ক্যামেরা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং। অনুষ্ঠানে ফেডারেল ব্যাংকের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। এদিকে নৈশকালীন মহিলা সাফাই কর্মীদের নিরাপত্তা এবং সুবিধের কথা মাথায় রেখে পৌর নিগমের পক্ষ থেকে একটি নতুন ট্রাভেরা যানের আয়োজন করা হয়েছে। এছাড়াও 4টি ম্যাজিক ট্রাক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শিলচর পৌর নিগমের এই উদ্যোগের ফলে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং নাগরিক পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ने कॉरपोरेट सोशल रिस्पॉन्सिबिलिटी CSR के फंड के थ्रू फेडरल बैंक के साथ एक कोलैबोरेशन करके शहर के 73 स्पॉट्स पे CCTV प्लान किया है, जिसमें से 48 आज हमने इनॉग्रेट कर दिए हैं। और ये शहर के सारे की एरियाज़ को हमने कोशिश की है कि हम कवर करें। जो एरियाज़ रह गए वो हम अभी आने वाले टाइम में उनको भी कवर करने की कोशिश करेंगे। एट द सेम टाइम हमने लास्ट कुछ मंथ्स में जो नाइट स्वीपिंग की एक्टिविटी स्टार्ट की थी हमारे लेबरर्स के साथ, तो उनके एक्टिविटी को थोड़ा सपोर्ट करने के लिए और जो हमारी फीमेल स्वीपर्स हैं उनकी सेफ्टी और बेटर फंक्शनिंग के लिए हमने एक टेम्पो ट्रैवलर भी आज दी है और उसका इनॉग्रेशन किया है, सो दैट नाइट स्वीपिंग की एक्टिविटी में किसी भी तरह का कोई गतिरोध ना आ पाए। हमने साथ के साथ एक पब्लिक कंप्लेंट जो लगातार हमें मिलती रहती थी कि सड़क पे जगह जगह पे कंस्ट्रक्शन और डिमोलिशन का वेस्ट, ईंटें बाली सड़क पे मिलती रहती है, तो उसको लेके कॉरपोरेशन कोई एक्शन नहीं ले रहा है। इसके चलते हमने 2 नई व्हीकल्स लिए हैं ताकि हम इसके इन्फोर्समेंट की एक्टिविटी स्टार्ट कर पाएँ और गवर्नमेंट ऑफ इंडिया के जो भी गाइडलाइंस है CND वेस्ट के तहत उसके रिगार्डिंग एनफोर्समेंट स्टार्ट कर पाएँ। अलॉन्ग साइड हमने 2 और व्हीकल्स लिए हैं विच विल फर्दर बोल्स्टर द सपोर्ट ऑफ SBM एक्टिविटीज इन द सिटी। हमने ये सारी चीज़ें ना सिर्फ इंस्टॉल की है, इसके साथ जो नीडेड मैन पावर है विच इज़ सुपरविजन, उसके लिए हमने सुपरवाइजर हायर किया है जो कि कैमरा को कंटिन्यूसली मॉनिटर करेंगे। वी आर ऑल्सो एमिंग कि हम ये डेटा पुलिस के साथ शेयर करें सो दैट आने वाले टाइम में हम शहर की पुलिसिंग भी इन जगहों पे इम्प्रूव कर सकते हैं। एंड द गोल ऑफ दिस एंटायर एक्टिविटी इज़ टू इम्प्रूव कि हम हमारा म्यूनिसिपल गवर्नेंस जितना इम्प्रूव कर सकें, एज वेल एज शहर की सफाई और शहर की सेफ्टी के लिए हम जो स्टेप्स और लगातार पब्लिक की जो कंप्लेंट्स थी उनके रिगार्डिंग हमने कलेक्टिवली ये डिसीजन लिया है। एंड आई वांट टू एक्सटेंड माय वार्मेस्ट ग्रैटिट्यूड टू द टीम ऑफ APDCL जिन्होंने इस पूरे प्रोसेस में CCTV इंस्टॉलेशन में हमें लगातार सपोर्ट किया, और साथ के साथ फेडरल बैंक जिन्होंने CSR के कंट्रीब्यूशन से हमारे इस पूरी मुहिम को पॉसिबल किया। और मैं यही होप करती हूँ कि आने वाले टाइम में ये सारी सर्विसेज सिलचर सिटी की डेवलपमेंट में कंट्रीब्यूट कर पाएंगे। এসআর প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালীন অনশন ধর্মঘটে বসেন সমাজকর্মী সঞ্জীব রায়। 29 জানুয়ারি বৃহস্পতিবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল 11টা থেকে এই অনশন ধর্মঘট শুরু হয়। এদিন অনশন ধর্মঘটের মাধ্যমে সঞ্জীব রায় 4 দফা দাবি উত্থাপন করেছেন। প্রথমত, স্পেশাল রিভিশনের নামে নাগরিকদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, SIR প্রক্রিয়ার অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। তৃতীয়ত, SIR এ মিথ্যে অভিযোগ দায়েরকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং চতুর্থ, স্পেশাল রিভিশন অবশ্যই একটি প্রকৃত স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া হতে হবে, কোনো প্রতিশোধের হাতিয়ার নয়। অনশন ধর্মঘটকারী সঞ্জীব রায়ের অভিযোগ, SIR এর নামে একাংশ নাগরিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক এবং নাগরিক মহলে শুরু হয়েছে আলোচনা। প্রশাসনের ভূমিকার দিকেই এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে সমগ্র আসামে যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এবং মাননীয় আসামের মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রেক্ষাপটের উনি পাবলিক ডোমেনে এসে বলেছেন যে উনার নির্দেশে বিভিন্ন জায়গায় ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে SR নিয়ে, ফর্ম 7 নিয়ে, এবং উনি চাইছেন যে একটা বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করতে। আমরা এই মঞ্চ থেকে উনার এই উদ্যোগকে আমরা কালো অধ্যায় বলে আখ্যা দিচ্ছি, যে আসামের ইতিহাসে, আইন শোধনের ইতিহাসে একটা কালো অধ্যায় বলে থাকবে। আমরা দাবি রাখছি যে যারা ফলস অ্যালিগেশন দিয়েছেন ওদেরকে সরকার ডিটেক্ট করে ওদেরকে পাবলিক ডোমেনে ওদের নামগুলো আসুক, ওদের উপরে FIR লঞ্চ করে শক্ত পদক্ষেপ নেওয়া হোক। দ্বিতীয়ত হচ্ছে, অনেক হিয়ারিংয়ে ফলস অ্যালিগেশন দেওয়ার পরে সেই কমপ্লেনেন্টরা আসছে না। সেই হিয়ারিংয়ে যদি যারা অ্যাবসেন্ট থাকে কমপ্লেনেন্ট, সেই হিয়ারিংটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। ইমিডিয়েটলি যাদের নামটা ডিলিট করা হয়েছে বা সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে স্টপ করে ওদের নামটা ভোটার লিস্টে এন্ট্রি করা বা কন্টিনিউয়েশন করা। তৃতীয়ত হচ্ছে যে আজকে সমগ্র
আসামে যেভাবে একটা হতাশায় লোকরা ভুগছেন, আতঙ্কে ভুগছেন, কার নাম কোন সময় কর্তন করা হবে কেউ জানে না। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে যে প্রকৃত কোনো ভারতীয় নাম যাতে ভোটার হিসেবে কাটানো হয় সেদিকে সরকার, ইলেকশন কমিশন যাতে নজরদারি করে। আমরা যারা ব্যক্তিগতভাবে এখানে উদ্যোগ নিয়েছি, বিভিন্ন সংগঠনে আছেন, আমরাও সেদিকে ফলো আপ রাখছি। আমরা কোনো দিন একটা সক্রিয় যারা সমাজের সাথে জড়িত ভারতীয় প্রকৃত নাগরিক কারো নাম যাতে কর্তন নয় সেদিকে আমরা তাকিয়ে আছি। আমরা দাবি রাখছি যারা ফলস এলিগেশন লাগিয়ে এই কারসাজির, এই কনস্পিরেসির পার্ট হয়েছেন ওদেরকে ডিটেক্ট করে শাস্তি দেওয়া এবং ওদের নামটা পাবলিক ডোমেনে আনা। কাছাড় জেলার শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন উজানগ্রাম বুড়িবাইল ফেরিঘাট সড়কে মাঝিরখাল নদীর উপর নির্মিতব্য একটি গুরুত্বপূর্ণ আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণপূর্ত বিভাগ অসম সরকারের উদ্যোগে এবং এসওপিডিজি প্রকল্পের অধীনে 2024-25 অর্থবর্ষে এই সেতু নির্মাণের কাজ গ্রহণ করা হয়েছে। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, এই সেতু নির্মিত হলে এলাকাবাসীর যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে। যে ফ্লাড এসেছিল, এই ফ্লাডের পর আমি এসে পরিদর্শন করে গেছিলাম, আর দলের সকল কার্যকর্তা বন্ধুরা ছিলেন এখানে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পরবর্তীকালে ওনার ওএসডি পাঠিয়েছিলেন, ওনাকে নিয়ে আমরা পরিদর্শন করি, আর ওনার মাধ্যমে সেটা সরকারের প্রপোজাল যায়। আজকে স্যাংশন হওয়ার পর টেন্ডার অ্যাওয়ার্ড হয়েছে, আজকে কাজের শুভ শিলান্যাস হয়েছে। 1,15,00,000 টাকা ব্যয়ে এই ব্রিজটা হবে। এই ব্রিজটা একটা লাইফলাইন আমরা বলতে পারি। এই ব্রিজ দিকে সবাই যাওয়া আসা করে, তো আমি আশা রাখছি যে অতি সত্বর এই কাজকে আমরা সম্পন্ন করব। কন্ট্রাক্টর মহাশয়কে অনুরোধ রাখছি যে ওয়েদার যদি ফেভার করে তাহলে আমরা ইলেকশনের আগে যাতে ইনঅগ্রেশন পর্বে নিয়ে যেতে পারি তার জন্য অনুরোধ রেখেছি। আমি সকল আমাদের এত অঞ্চলের শ্রদ্ধা নাগরিককে অনুরোধ করতে চাই যে ব্রিজের কাজ চলাকালীন কিছুটা সমস্যা হবে, অসুবিধা হবে, তাই এই অসুবিধাকে মাথায় নিয়ে আগামী দিনে একটা সুন্দর ব্রিজ পাওয়ার লক্ষ্যে আপনারা সম্পূর্ণ সহযোগিতা যদি করুন তাহলে তাড়াতাড়ি আমরা এই কাজকে সম্পন্ন করতে পারব। 26-এর ডিলিমিটেশন যেটা হয়েছে, এটা 26-এর নির্বাচনে এটা প্রভাব পড়বে নি এই এরিয়া? দেখুন, ডিলিমিটেশন হওয়ার পর আমি জানি না, আমার মনে হয়েছে যে শালচাপড়া ব্লকটা অন্তর্ভুক্ত হয়েছে, ডিলিমিটেশন হওয়ার পর 1 মাসের ভেতরে আমি শালচাপড়া ব্লকে আসি নতুন বিধায়ক হিসাবে। আসার পর আমি আমাদের দলের সকল কার্যকর্তা বন্ধুদেরকে নিয়ে এই অঞ্চলের সমস্যা বোঝার চেষ্টা করি, সেখান থেকে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। এই কাজ যখন শুরু করেছি তখন ইতিমধ্যেই অনেক রাস্তার কাজ আমরা করতে সক্ষম হয়েছি, যেটা বিগত দিনে এত অঞ্চলকে ডেপ্রাইভ করে রাখা হয়েছিল। কাজ এসছে, টাকা এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজ বা টাকার প্রপার ইউটিলাইজেশন না হওয়ার জন্য রাস্তাঘাটের করুণ অবস্থা ছিল। এই টেনিয়রে যে আমরা কাজগুলো করছি সেটা নিশ্চিতভাবে এখানে হিন্দু ভোটার বা মুসলিম ভোটার উভয়েই এটা উপলব্ধি করতে পারছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার এত কাজ করছে, আর এটা নিশ্চিতভাবে বলতে পারি এই কাজগুলো দেখে মানুষ ভারতীয় জনতা পার্টিকে 26-এ ভোট দেবেন। ফিরছে একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। ভোটার তালিকার স্পেশাল রিভিশন প্রক্রিয়া নিয়ে বর্তমানে প্রতিবাদের ঢেউ শ্রীভূমিতে আছড়ে পড়ছে। বিশেষ করে ফর্ম 7 ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কাটতন, তাতে অসন্তোষের দানা বাঁধতে শুরু হয়েছে বিভিন্ন প্রান্তে। নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডাকে আজকের এই বিক্ষোভে শামিল হন। নাগরিক অধিকার সমন্বয় সমিতির ডাকে আজকের এই বিক্ষোভে শামিল হন। আহ্বান তো, আহ্বান তো, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। 27 জানুয়ারি শ্রীভূমি জেলায় এসআর প্রক্রিয়া নিয়ে যুব কংগ্রেসীদের উত্তাল প্রতিবাদের রেশ কাটতে না কাটতেই
29 জানুয়ারি বৃহস্পতিবার একই দিনে এসআর প্রক্রিয়া নিয়ে শহর শ্রীভূমিতে আলাদা করে দুটি প্রতিবাদের র্যালি বের করা হয় দল ও সংগঠনের পক্ষ থেকে। 9 দফা দাবির ভিত্তিতে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদের র্যালি বের হয় এসআর প্রক্রিয়া নিয়ে। র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শহরের সিনিয়র পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলেন সংগঠনের কর্মকর্তারা। তাদের সাফ কথা, এসআর নাম করে প্রকৃত ভোটারের নাম কর্তনের ভুয়ো অভিযোগ, তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি। কোন প্রকৃত ভোটারদের যাতে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা না হয় জেলা প্রশাসনের কাছে আবেদন রাখেন তারা। এই মর্মে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করে চলবে। এসআরের নামে 2 নম্বর, এসআরের নামে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার চক্রান্ত বন্ধ করা। 3 নম্বর, এসআর প্রক্রিয়ায় ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা। 4 নম্বর, ভারতীয় নাগরিকের নাম কর্তন করার বিরুদ্ধে গর্জে উঠুন। 5 নম্বর, অন্যের নাম ব্যবহার করে ভিন্ন উপায়ে নাম কর্তনের চক্রান্তকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 নম্বর, প্রতিজন ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট করতে হবে। 7 নম্বর, কোন প্রকার বৈষম্য না করে প্রচলিত আইন মেনে সুস্থ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। 8 নম্বর, ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে খারিজ করতে হবে। এবং 9 নম্বর, অভিযুক্তকারীদের শুনানিতে উপস্থিত থাকার প্রমাণপত্র দিতে হবে। এই 9টা ডিমান্ড আমরা একটা কথা শুধু ডিসি মহোদয়কে বলেছি, যে তিনি বলেছেন এগুলো তো বিএলও করবে, আমার পক্ষে সম্ভব না। আমরা বললাম রিপ্রেজেন্টেটিভ পিপলস অ্যাক্ট যেটা, সেইটাতে পরিষ্কার করে বলা আছে যে এইটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। চিফ মানে এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হচ্ছেন ডিসি মহোদয়, তারই দায়িত্ব। যদি কোনো মানে প্রবলেম হয়, অসুবিধা হয়, দায়িত্বটা তারই। তিনি এটা স্বীকার করেছেন, স্বীকার করে বলেছেন তার হাইয়ার অথরিটিকে আপনারা তখন এটা করবেন, হ্যাঁ ওইটা অ্যাপিল করতে পারেন। এই অ্যাপিল এই কথাটা বলে। শিলচর ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে গতকাল চাঁদমারি রোডের মালিনী বিলে ভারত সেবাশ্রম সংঘের জমিতে এক বিরাট আকারের মন্দিরের শুভ শিলান্যাস হয়। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, হিন্দু মিলন মন্দিরের ডাক্তার শিশির বিশ্বাস, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, ইঞ্জিনিয়ার চন্দন রায়, শতদল ভট্টাচার্য প্রমুখ। অতিথিদের প্রথমে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিভিন্ন অতিথিদের বক্তব্যের পর সাধনানন্দ মহারাজ প্রথমে ঠাকুর প্রণবানন্দকে পূজার্চনা করে মন্দিরের প্রথম খুঁটিতে ফুল, বেলপাতা, ধূপকাঠি জ্বালিয়ে সিমেন্ট মশলা ঢেলে শিলান্যাস করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং অন্যান্যরা শিলান্যাসে অংশগ্রহণ করেন। এরপর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। কাকু উল্লেখ করে গেছেন প্রতাপ নারায়ণ চক্রবর্তী মহাশয়, এই জমিটার কি করুণ পরিস্থিতি ছিল। ভারত সেবাশ্রম সংঘের জমি, কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘের জমিটা কি করে ডেভেলপ হবে সেটা আজকে সাদানন্দজি মহারাজ চিন্তা করেছিলেন, যার জন্য এই অঞ্চলের শুধু ভারত সেবাশ্রম সংঘের একটা মন্দির হয়েছে বা একটা ওল্ড এজ আশ্রম হয়েছে সেটা না। এই কাজের জন্য কিন্তু এত অঞ্চলের জায়গার ডিমান্ড বেড়েছে, এত অঞ্চলের মানুষ আমরা সুরক্ষিত রয়েছি। এই যে মহান কাজ, এই মহান কাজ কিন্তু সাদানন্দজি মহারাজ গুরু মহারাজের আশীর্বাদে সেটা করে গেছেন। তার জন্য আন্তরিকভাবে আজকে দিনে সাদানন্দ মহাজিকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে এখানে একটা ওল্ড এজ হোম হয়েছে। এই ওল্ড এজ হোমের আজকে আমার কথা মনে পড়ছে যে কয়েকজন লোক নিয়ে আমরা এই মাঠে বসে একটা অনুষ্ঠান বা আলোচনা সভা করেছিলাম। এখানে অমরনাথ খান্ডেলওয়াল মহাশয় আজকের দিনে নেই, উনিও ছিলেন। আমাদের রুশখান্দি বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া, ওনার সহযোগিতায় আমরা সেটাকে করতে পেরেছি। বাবু সেনগুপ্ত ওনারা ছিলেন। তো এই কথাগুলো আজকের দিনে মনে পড়ছে। একদম দেখতে দেখতে একটা স্কুলও হয়ে গেল, আজকে একটা এত সুন্দর ওল্ড এজ হোম হয়ে গেল, আর সব কিছুর নেতৃত্ব স্বাধীনানন্দজি দিয়েছেন।
আজকে আমাদের সকলের স্বপ্ন, এখানে আমরা যারা রয়েছি ভারত সেবাশ্রম সংঘের শুধু দীক্ষিত সেরা না, এখানে এত অঞ্চলে ভারত সেবাশ্রম সংঘের যারা সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, যারা হয়তো দীক্ষিত না কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি ভারত সেবাশ্রম সংঘের কাজে যুক্ত রয়েছেন, তাদের সকলের স্বপ্ন যে একটা সুন্দর মন্দির আর স্বামীজির নেতৃত্বে সেটা হবে। আজকের এটা শুভ শিলান্যাস হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের ব্যাপার। রামকৃষ্ণ মিশন হয়েছে, এত সুন্দর রামকৃষ্ণ মিশন, যে রামকৃষ্ণ মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যে গোটা ভারতবর্ষ না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে স্বামীজিরা এসছেন, আর তাদের পদধূলিতে আজকে শিলচর শহরের সম্মান বৃদ্ধি হয়েছে। বরাক উপত্যকার হিন্দু ধর্মাবলম্বী মানুষেরও আশীর্বাদ, ওনাদের স্বামীজিদের আশীর্বাদ আমাদের উপর পড়েছে। তাই এই ধর্মকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত মন্দির আর মঠের পাশে আমরা আমাদেরকে রাখতে হবে। সরকারি প্রকল্পের নামে দুর্নীতির বিরুদ্ধে কড়া টলারেন্স মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সরকারি যে কোনো প্রকল্পে দুর্নীতি হলে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে একের পর এক সরকারি কর্মচারী থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত রাঘব বোয়াল আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর একটাই কথা, সরকারি প্রকল্পের নামে দুর্নীতি কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। তবে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রকৃত হিতাধিকারীদের কাছ থেকে টাকা উপকোচের দাবি করছেন জিআরএস প্রজ্জ্বল দাস নামের এক সরকারি কর্মচারী। বাড়ি নিশ্চিন্তপুর জিপি তো হয় এটা ঘর বলে থোড়া বড় হয়ে গেছে, কিতা হয়ে গেছে, কিতি হয়ে গেছে, প্রজ্জ্বল দাস না কিতা জিআরএক্স ইয়া ফটো উঠেও নে না, কিচ্ছু করে না, আইলে হয় এটা বড় হয়ে গেছে, তে কিতা হয়ে গেছে, তে কিতি হয়ে গেছে, তার মাতিয়া হেতার যায় গিয়া, বুঝছেন। আর তো এখন মনে করো লাস্ট কিস্তিটা পাইতাও, লাস্ট কিস্তিটা বাঁকা কয়েকদিন হয়ে যায়, কিস্তিটা তো আর পাইছাম না। আফিয়া বেগম ও গোটা আপনার না জিও ও মানে আর হইতো না, আর ওই তো পয়সা নাই রে, আমি ওলা গরিব বেটি ফুয়া পুত্র আপনি কিস্তি পাইন না নাকি? তো না বাত্তা সাত্তা তা পয়সা করি খাই তা ফুরিয়ে গুয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই, সরকারি গণ নেই, ও কিস্তি পাইছেন না আপনি? দুই কিস্তি পাইছিলাম রে ভাই, এক কিস্তি পাইয়া খামা লাগাইছি, আর এক কিস্তি থেকে 10,000 আমি ফালাই দিচ্ছি, তাও লাগছে খামা রড বট দিয়েছি। আর এখন 3 নম্বর কিস্তি 3 নম্বর কিস্তি তো ফটো দিলাম, আমার ও বেটাও আসলা লগে অন্য ফটো দিলাম, জিআরএস রে টাকাও দিলাম। কত দিয়েছেন? টাকা দিছি রে বাবা 500 না আর কই দরালি কিতা হইছে কোনছেন? আমারও দেখুন না, 2টা কিস্তি ভাইয়া হারিয়া আমি ও অবস্থায় আছি। একটা কিস্তি আমার বাদে খালি ফটো নিয়ে হারিয়া যে ও ডুকিজার হইয়া হরে হন বিলে কিতা বিলেতে জিও ঠেকা নাই, ফাউন্ডো ঠেকা নাই, ফাউন্ডো ঠেকা নাই তো নাই, ও নাইও তো গেল। জায়গাটার নাম কিতা? এরপরে ওরা ইয়ার একবার নিলে নানি ফটো নিলে ইয়া ফটো, ও এখনো পর্যন্ত আমার নাই। মানে আপনার গোর তো হাফ ডান, অর্ধ কাজ হয়েছে। ওটাও কিস্তি কয়টা পাইছেন আপনি? 2টা নেই, এখনো সমাপ্ত হয়েছে না, নষ্ট মাবক নদী হয়েছে। কতদিন হয়েছে পাওয়ার তো এটা বেজান দিন হয়ে যায়, প্রায় মনে করে 8-9 মাস, 1 বছর, প্রায় 1 বছর ঘুরি উজার গেল। আপনি যে বর্তমানে ওরকম বাস করতেন, ওরকম বাস করি, কিরকম উপায় নাই, পয়সা করিও নাই, তারা এখন বড় হয়ে গেছে। বরাক নদের ভাঙনে আতঙ্কিত শিলচর শহরতলি উধারবন্দ বিধানসভার রংপুর এলাকার হাজার হাজার মানুষ। শিমুলতলা অঞ্চলের এই বাঁধের কাজ করতে হবে, নদী ভাঙন প্রতিরোধের কাজ করতে হবে, নদী ভাঙন প্রতিরোধের কাজ করতে হবে। তাহলে আমরা অনশন ধর্মঘটে বসছি, তাহলে আমরা অনশন ধর্মঘটে বসছি, তাহলে আমরা অনশন ধর্মঘটে বসছি। ভাঙন সমস্যা সমাধানে বিধায়ক মিহিরকান্তি সোমেন ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন জনতা। শীঘ্রই ভাঙন মেরামতের কাজ শুরু না হলে অনশনে বসার হুঙ্কার ক্ষুব্ধ জনতার। বিধায়ক মিহির বাবুর দিকে জনতার প্রশ্ন, নদী ভাঙনে মানুষের প্রাণহানি ঘটলে দায়ভার কি নেবেন বিধায়ক বাবু? 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের প্রকাশ্যে এলো বিধায়ক মিহিরকান্তি সোমের ব্যর্থতার জ্বলন্ত দলিল। নদী ভাঙনে প্রাণের ঝুঁকি নিয়ে চলছেন হিন্দু অধ্যুষিত এলাকার হাজার হাজার মানুষ।
হিন্দু কার্ড খেলে পরপর দুবার উদারবন বিধানসভা থেকে নির্বাচিত হয়ে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের টিকিট নিয়ে জয়ী হয়ে হ্যাট্রিক করার স্বপ্নে নির্ভর মিহিরবাবু। সে সময় বিধায়কের উন্নয়নের ব্যর্থতার এক প্রকার মনোরথ ভেঙে পড়েছে উদারবন বিধানসভা হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ। ফলে পানীয় জল, বেহাল রাস্তাঘাট, জরাজীর্ণ স্বাস্থ্য পরিষেবার চিত্র উঠে আসার পর এবার সামনে এলো নদী ভাঙ্গনে উদারবন সমষ্টির মানুষের আতঙ্কের কালো মেঘ। রংপুর করাতিগ্রাম শিমুলতলার পক্ষ থেকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমাদের এই অঞ্চলে, শিমুলতলা অঞ্চলে, আমাদের বিধায়ক মীরকান্তি সোম সরকার বিজেপি সরকার দুইবারের সরকার বিজেপি এমপি এমএলএ, কিন্তু আমাদের অঞ্চলে এই ধরনের কাজ নিয়ে আমরা ভুগছি যে উনি করতে পারছেন না। অনেক দুঃখের সঙ্গে বলতে হয় যে উনি বিধায়ক হয়ে আমাদের এই কাজটা করতে পারছেন না। এবং শিমুলতলা অঞ্চলে, বৃহত্তর রংপুরে এই নদী যদি ভাঙে এই রোডটা, তাহলে এই অঞ্চলের মানুষ আর ঘর থেকে বেরোতে পারবে না, সবাই ঘরের ভিতরেই মরবে। তার জন্য দায়ী কে থাকবে? তার জন্য দায়ী কি বিধায়ক থাকবে, নাকি ডিপার্টমেন্ট থাকবে, না মুখ্যমন্ত্রী থাকবে? আমরা সরাসরি ওনাদের কাছে তুলে ধরতে চাই যে আমাদের এই অঞ্চলে যারা মানুষ মরবে তাদের জন্য কে দায়ী থাকবে? আজকে যদি এই কাজটা যদি না করে, আজকে ফেব্রুয়ারি মাসের ভিতরে যদি কাজটা কাম না ধরে, তাহলে আমরা আজকে 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ পর্যন্ত আমরা দেখবো। আর 1 তারিখ কিংবা 2 তারিখ গিয়ে আমরা সদরঘাট ভিআইপি রোড অবরোধ করতে বাধ্য থাকবো। আমরা কোনো আন্দোলন করব এবং সদরঘাট ভিআইপি রোড অবরোধ করব। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।